This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে অতিথিদের মধ্যে ফার্স্ট রয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অধিকাংশ ইউরোপিয়ান দেশের প্রতিনিধিদের আসন ছিল দ্বিতীয় এবং তৃতীয় সারিতে। বিষয়টা নিয়ে কূটনৈতিক মহলে বেশ আলোচনা চলছে। ট্রাম্পের শপথের পর নতুন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী। সূত্রের খবর, বাংলাদেশ, রাশিয়া, ইউক্রেন ছাড়াও বিদেশমন্ত্রী এবং মার্কিন বিদেশ সচিবের মধ্যে নতুন একটা ইস্যুতে কথা হয়েছে। তাইওয়ান নিয়ে ভারতের মত জানতে চেয়েছে আমেরিকা। মার্কিন গোয়েন্দা দপ্তরের কাছে খবর, 2027 সালে তাইওয়ান নিয়ে বড়সড় কোনো পদক্ষেপ করবে চীন। এখন তার প্রস্তুতি চলছে। প্রস্তুতির 3টে ধাপ। প্রথমত, জল এবং আকাশপথে বরাবর তাইওয়ানে ঢুকে পড়া। দ্বিতীয়ত, তাইওয়ানের ঘাড়ের কাছে সেনা মহড়া চালিয়ে যাওয়া। এবং তৃতীয়ত, 2026 সালে তাইওয়ানের জলসীমায় চীনের জাহাজ ঢুকিয়ে দেওয়া। তারপর জলসীমা নিয়ে বিরোধকে অজুহাত করে তাইওয়ানে সেনা ঢোকানো। এই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর উদ্বেগে রয়েছে আমেরিকা। কারণ চীন সত্যিই একবার তাইওয়ানে গেড়ে বসলে দক্ষিণ চীন সাগরের নকশা বদলে যাবে। চীনের জলসীমা অনেকটা বেড়ে যাবে। প্রশান্ত মহাসাগরে আমেরিকার উপর চাপ বাড়বে। তবে চীন শুধু 2027 সালের দিকে তাকিয়ে বসে আছে ভাবলে ভুল হবে। তাইওয়ানকে ভাতে মারতে মারাত্মক একটা প্ল্যান করেছে জিনপিং প্রশাসন। সমুদ্রের গভীরে অপটিক্যাল ফাইবার কেবল কেটে দিলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে। তাইওয়ানের চিপ ফ্যাক্টরিগুলোয় উৎপাদন বন্ধ হয়ে যাবে। এটাই চীনের প্ল্যান। তাইপেই বলছে, চীনা জাহাজ আমাদের জলসীমায় আসছে যাচ্ছে। ওরা জলের নিচে কেবলগুলি কেটে দিচ্ছে। কাজ হয়ে গেলে পালিয়ে যাচ্ছে। শুনশিন 39 নামে জাহাজকে হাতে নাতে ধরাও হয়েছিল, যার নাবিকরা সবাই চীনের নাগরিক। তাদের কাছে অপটিক্যাল কেবলের যন্ত্রপাতিও ছিল। এই শুনশিন 39 জাহাজটা আসলে হংকংয়ের একটি ব্যবসায়ীর। চীনের একটা বাণিজ্যিক সংস্থা সেটা লিজে নিয়েছে। তাই এর সঙ্গে সরাসরি লাল ফৌজের যোগ প্রমাণ করা কঠিন। তবে আগেও বেশ কয়েকবার একই কাজ করেছে চীন। 2023 সালে তাইওয়ানের সঙ্গে মাতসু দ্বীপপুঞ্জের সংযোগকারী জলপথের কেবল কেটে দেয় পিএলএ। সেই সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্টারনেট পরিষেবা মুখ থুবড়ে পড়েছিল। আন্তর্জাতিক আইন মেনে বিপুল ক্ষতিপূরণ দিতে হয়েছে তাইওয়ানকে। এটাই চীনের নতুন শয়তানি। তাইওয়ান সরকার দাবি করছে, মুখোমুখি যুদ্ধের বদলে এভাবে তাদের অর্থনীতিতে পঙ্গু করতেই চীনের এই ফন্দি। চীন যদি সত্যিই তাইওয়ান নিয়ে এবার বড় কিছু ঘটিয়ে ফেলে, তাহলে আমেরিকা কি করবে? প্রশান্ত মহাসাগরে চীনের সঙ্গে টক্করে নেওয়ার ক্ষমতা ট্রাম্পের আছে কি? আমেরিকা কিন্তু জোর গলায় কিছু বলতে পারছে না। TV9 বাংলা ডিজিটাল।